ব্যবসায়ীদের সুন্দরী স্ত্রীদের ভাগিয়ে অবৈধ সম্পর্ক করতেন দরবেশ বাবা সালমান এফ রহমান। সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ লিপ্সায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে, আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়ভাজন। ভেতরে বাহিরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের। বাইরে সফেদ সালমানের ভিতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল্লাহ আল মনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্যও। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ ও ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বারবার কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারী লিপ্সার কাহিনী। এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, উনি জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা 21 টিভিতে। তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না। অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপর। টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী জাকিয়া তাজিনের। বাড়ে ঘনিষ্ঠতাও। তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাকে তালাক দিতে মনির রাজি না হওয়ায় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে। এ বিষয়ে মুনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটি স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখন এখানে সই করো। ভুক্তভোগী এই ব্যবসায়ী বলেন, ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। তার মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না। মনির বলেন, তখন আমি বললাম যে এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলিও আছে। তিনি বলেন, না তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না, তখন থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল বা কেউ জানতো না, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের। সালমান এফ রহমানের এই নারী লিপ্সার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের।